ad-dawa.tv দুনিয়া ও আখিরাতের কল্যাণে। আমরা যারা সহি আকীদার মানুষ, আমরা অনেক জায়গায় মার খাচ্ছি, অনেক জায়গায় প্রতিবাদের মুখোমুখি হচ্ছি। আমাদের করণীয় কি এবং আমাদের এটা শরীয়ী বিধানকে যে মার খাচ্ছি এটা শরীয়ী বিধানটাকে যদি একটু আল্লাহ মাশাআল্লাহ, ওটাই হচ্ছে আপনার যে সহি দ্বীনের উপর আছেন কিছুটা পূর্বাভাস যে বান্দা তুমি সহি দ্বীনের উপর আছো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল আমিন ছিলেন মক্কার কাফের মুশরিকদের। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন তিনি সাফা পাহাড়ে উঠে ডাক দিলেন ইয়া সাবাহা, তখনকার নিয়ম ছিল মানুষকে একাত্ম করার জন্য পাহাড়ের উঠে অথবা উঁচু জায়গায় উঠে ইয়া সাবাহা বলে ডাক দেয়া। তো রাসূল তাই করলেন। জনগণ আসলো, আবু লাহাবও আসলো, অন্য যারা নেতারা আসতে পারেনি তারা তাদের প্রতিনিধি পাঠিয়ে দিয়েছে। উনি ওনার বক্তব্য যখন পেশ করছেন, আবু লাহাব তক্ষুনি পাথর কুড়িয়ে নিয়েছেন নিক্ষেপ করার জন্য রাসূলকে, এবং বললেন যে তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, ধ্বংস মুহাম্মদ। তাওহীদের যখন সহি দাওয়াত আবু লাহাবের কাছে দিয়েছে, পাথর কুড়িয়ে নিয়েছে। সেই পাথর কুড়ানো থেকে ইতিহাস যেতে যেতে তাইফে, এরপরে বদর, উহুদ, খন্দক, যা মদিনার জীবন, তারপরে মক্কা বিজয়, এরপরে এই জন্য আপনার এখানে করণীয় কি? গাজওয়া সারিয়া। আপনার এখানে করণীয় হচ্ছে আপনি সুন্দর করে বুঝিয়ে দিলেন, ভাইজান আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিতাবটা দেখেন সহিহ হাদিসে যেখান থেকে রেফারেন্স দিয়ে যদি সম্ভব হয় যে আল্লাহ রাসূল বলছে বলে আমি কথাটা বলছি। এরপরও যদি আপনার উপরে কেউ অত্যাচার করে তো সে ব্যক্তি কী জবাব দেবে কিয়ামতের দিন সেটা সে ভালো জানে, কিন্তু আপনার জবাব হয়ে যাবে কিয়ামতের দিন, মাওলা আমি আপনার কথা বলার কারণে, আপনার রাসূলের কথা বলার কারণে, সহিহ আকীদার উপরে চলার কারণে আমাকে বিদ্রূপ করেছে, ঠাট্টা করেছে, মশকরা করেছে। সাহাবাদেরকে নিয়ে তো কোন সবের আয়াত, অনেক অসংখ্য আয়াত। ওয়াইজা মাররু বিহিম ইয়াতাগামাজুন, মুসলমানদের কাছ দিয়ে ওই যে কাফের মুশরিকরা যাওয়ার সময় ওই যে করতো, বিদ্রুপ করতো, ঠাট্টা করতো, মশকরা করতো। ওয়াইজা মাররু বিহিম ইয়াতাগামাজুন ওয়াইজান কালাবু ইলা আহলিহিম ইনকালাবু ফাকিহিন, ফিরে গিয়ে বাসায় যে আজকে একবার দিয়েছি অমুককে, একেবারে দাঁড়সে 2 থাপ্পড় লাগাই দিয়েছি, ভালো করে বলে দিয়েছি। এদের সম্পর্কে কিয়ামতের দিন মোমেনদের সম্পর্কে আল্লাহ বলবেন, সেদিন মোমেনরা ইয়ের মধ্যে হেলান দিয়ে বসে কাফেরদেরকে তখন বলবেন যে আজকে তোমরা তোমাদের প্রাপ্য পেয়েছো, তোমরা দুনিয়াতে তো আমাদেরকে নিয়ে ঠাট্টা মশকরা করেছিলে, তো এই জন্য আপনাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, হাসি মুখে এটাকে বরণ করে নিতে হবে, সুন্দর ভাষায় তাদেরকে উত্তর দিতে হবে, কোরআন সুন্নাহর কথা বলে আপনার কিছু দরকার নেই, শেষ। আপনাকে জিততেই হবে তার উপরে, বিষয়টা এমন না। জি ধন্যবাদ। কুষ্টিয়া থেকে আমাদের সোহেল ভাই প্রশ্ন করেছেন, আসলে দ্বীনের দাওয়াত যদি আপনি দেন তাহলে সেই দাওয়াতের মাধ্যমে যদি আপনার প্রতিবাদ না আসে, আপনার যদি বাধা না আসে, তাহলে তো এটা সঠিক দিন কিভাবে হবে? আহাসাবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, মানুষকে ধারণা করে যে তারা আমরাই মানছি এটা বললে হয়ে যাবে, তারা পরীক্ষার সম্মুখীন হবে না। এটা তো আপনার সম্মুখীন হবে না, আপনার অন্তরের সান্ত্বনা যে বোধ হয় আলহামদুলিল্লাহ আমার দাওয়াত ঠিক হচ্ছে বিধায় আমার জন্য কোরমা কলিয়া, আমার জন্য হাদিয়া তোহফা, আঙ্গুর বেদানা আসতেছে না, চোখ রাঙানি আসতেছে, বিদ্রুপ আসতেছে, ঠাট্টা আসতেছে, মস্করা আসতেছে, বিদ্রুপ করে কথা বলতেছে। এটা আপনার সান্ত্বনা যে আলহামদুলিল্লাহ বোধ হয় আমাদের দাওয়াত আসলে সঠিক। জি ধন্যবাদ আপনাকে।